This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অন্যদিকে হালতুর যে ঘটনা গতকাল ঘটেছে, আমরা বারবার বলছিলাম যে ট্যাংরার ঘটনা রেশ কাটতে না কাটতে এরকমই আরও একটা ঘটনা, এক পরিবারের 3 জনের মৃত্যু, রহস্যজনক মৃত্যু। ফলে এক্ষেত্রে আত্মহত্যার বিষয়টা খুব প্রকটভাবেই সামনে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জমি বিবাদ নাকি দেনার দায় আত্মঘাতী হয়েছে হালতুর এই পরিবারের সদস্যরা, সেটা সময় বলবে। গতকাল স্বামী, স্ত্রী এবং 3 বছরের শিশু সন্তানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের শ্বশুরবাড়ির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তার মামা মামি বাড়ি ছাড়ার জন্য চাপ দিতেন, তার জন্য নির্মম পরিণতি। ওই মামা মামিকে গ্রেফতার করা হয়েছে। ঘরের দেওয়ালে একদিকে মামা মামির নাম রয়েছে, অন্যদিকে পাওনাদারদের নাম রয়েছে। জানা গিয়েছে ছেলের চিকিৎসার জন্য টাকা ধার করেছিলেন অটোরিকশা চালক সোমনাথ রায়। তার নিজের একটি অটোরিকশাও তিনি বিক্রিও করে দিয়েছিলেন। এরপরেও দেনা চোকাতে তিনি পারেননি বলে এখনো পর্যন্ত বিভিন্ন ব্যাপারে জানা যাচ্ছে। কিন্তু কি কারণে তারা আত্মঘাতীর সিদ্ধান্ত নেন সেটা এখনও সঠিকভাবে জানা যায়নি। একদিকে দেনার কথা সামনে আসছে, দেনার দায় তারা জর্জরিত হয়ে গিয়েছেন, এই বিষয়টা সামনে আসছে। পাশাপাশি যে বাড়িতে তারা থাকতেন সেটা তার মামা মামির বাড়ি, সেই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছিল, এই অভিযোগটাও কিন্তু এক্ষেত্রে প্রকট হচ্ছে। হালতুতে একই পরিবারের 3 জনের আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ হালতু এলাকা। হালতুর এই যে মৃত্যুর ঘটনা, আত্মঘাতী হওয়ার ঘটনা, তার পেছনে কী কারণ রয়েছে? মামা মামির সঙ্গে জমির বিবাদ, নাকি মানসিক অবসাদ, নাকি পাওনাদারদের হুমকি? এই বিষয়গুলো সামনে উঠে আসছে, প্রশ্ন উঠে আসছে মৃত্যুর কারণ নিয়ে। আজ এই 3 জনের অর্থাৎ সোমনাথ রায় এবং সুমিত্রা রায় এবং তার যে শিশু, তাদের দেহের ময়না তদন্ত করা হবে। ময়না তদন্তের রিপোর্ট সামনে আসবে। পাশাপাশি এই 3 জনের আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে কী কারণ রয়েছে? সোমনাথ রায়ের শ্বশুর যে অভিযোগ করেছে যে জমি নিয়ে মামা মামির সাথে দীর্ঘদিনের একটি বিবাদ ছিল, সেই বিবাদের জেরেই এই আত্মঘাতীর ঘটনা। অপরদিকে মামা মামি অভিযোগ করেছে যে সোমনাথ রায়ের প্রচুর দেনা ছিল, সেই দেনার কারণেই মানসিক অবসাদগ্রস্ত হয়েই সে এই কাজ করেছে। তবে যে অভিযোগই আসুক, সম্পূর্ণ বিষয়টি এখন পুলিশের হাতে রয়েছে, পুলিশের তদন্তের বিষয়। পুলিশ তদন্ত করবে, তারপরে এই মর্মান্তিক আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে আসলে কী কারণ রয়েছে সেই উত্তর পাওয়া যাবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। তিলে তিলে মারা হয়েছে আমার বোনের ছেলে, বোনের বরকে তিলে তিলে, আমার বোনকে, আমার বোনের ছেলেকে এরকম ভাবে মেরেছে, বুঝতে পেরেছেন? এই তো জমির জন্য মেরেছে, জমির জন্য। সম্পত্তি আকলে আকলে মরবে না, এবার জায়গা জায়গা করে শেষ হয়ে গেল। সোমনাথের মামা, আমি বলেছিলাম যে বাবা জায়গা জায়গা করে ওষুধপালা করতো, ওদের 3টের শেষ করে দিত। জায়গার জন্যই বেশি মরেছে আমার মেয়ে, জানা কিছু জানা।